খেলছে। আর এমন সময় প্রাণ গোবিন্দ আমার বলছে, ওরে সখা, সখা রে, ওরে আজ আর রামলীলা খেলা খেলতে ভালো লাগছে না, চল আমরা গৃহে ফিরে যাই। তখন বলছে, কেন রে কেন? তুই তো বললি খেলবি, আবার তুই খেলবি না, কি হয়েছে? আরে তেমন কিছু না রে, চল না রে আজ বা গৃহে ফিরে যাই। চাই আগে বল তোর কি হয়েছে, আমরা জানবো তারপরে যাব। তখন বলছে, ওরে সখা, সখা রে, আমার কি হয়েছে শুনবি? হ্যাঁ বল। বলছে, ওরে সখা, তাহলে বলি আমার মনের কথা। সখা রে, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আর মায়ের না দেখিলে প্রাণ কেমন কেমন করে। উলুর ধনে বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মায়ের না দেখিলে প্রাণ কেমন কেমন করে। বেলি অবসান হলো, চলো যাই ঘর। মায়ের না দেখিলে প্রাণ কেমন কেমন করে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মায়ের না দেখিলে প্রাণ কেমন কেমন করে। ওরা ফেরা রে ফেরা ফেরা রে ফেরা রে ফেরা রে ফেরা ফেরা রে ফেরা রে আপন আপন ধেনু সফল। ফেরা রে ফেরা রে আপন আপন ধেনু সফল। ফেরা রে ফেরা রে আপন আপন ধেনু সব। ফেরা রে ফেরা রে আপন আপন ধেনু সব। ফেরা রে ফেরা রে। সবাই সবার গৃহে চলে গেছে। আরে গোপাল আমার গৃহে গিয়ে তারা মাকে ডাকছে, ও মা, মা, ও মা। যশোমতী মা ছুটতে ছুটতে এসে গোপালকে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ বাবা, কি হয়েছে? আরে এই তো আমি, কি হয়েছে বল। ও মা, মা গো, আমার না বড় ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, আমার না বড় ক্ষুধা পেয়েছে। বেশ বেশ, এই বলে মা আমার গোপালকে বাবা ক্ষীর সর নবনী সেবা দিলে। গোপাল সেবা করলেন। এইবার গোপাল বলছে, ও মা, মা গো, ও মা, আর আমি খাবো না। মা গো, তুমি একটা ঘুম পাড়ানি গান শোনাবে? আরে তুমি বিশ্বাস করো, আমি না তোমার ওই ঘুম পাড়ানি গানটা শুনতে শুনতে ঠিক ঘুমিয়ে পড়বো। আমাকে একটা ঘুম পাড়ানি গান শোনাও। বেশ বেশ, এই বলে গোপালকে আমার শয়নে দিলেন, দিয়ে বাবা ঘুম পাড়ানি গান শোনাতে লাগলেন। কেমন করে? মায়ের একটা ওলর ধ্বনি, শঙ্খের ধ্বনি, হৃদয় গৌরে হরি। মাথা রেখে আমার সোনা চাঁদ ঘুমা, মায়ের কোলে মাথা রেখে সোনা চাঁদ ঘুমা। মাটি তোরে আদর করে, ওলর ধ্বনি, শঙ্খের ধ্বনি, হৃদয় গৌর হরি। আদর করে
আয় ফিরে আয় সোনা আধুমা মায়ের কোলে মাথা রেখে সোনা আধুমা মাটি তোরে আদর করে মাটি তোরে আদর করে আয় ফিরে আয় সোনা চাঁদুমা সোনা চাঁদুমা সোনা রে ওরে ঘুমানা সোনা রে ওরে ঘুমানা ওরে ঘুমানা মায়ের কোলে মাতা রেখে আমার সোনা চাঁদুমা সোনা চাঁদুমা সোনা চাঁদুমা। যশোমতী মা আমার গোপালকে ঘুম পাড়িয়ে বাবা ওই পাশের ঘরে চলে গিয়েছে। সেখানে গিয়ে কিছু সেবা করে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ও মা, আচ্ছা গোপাল কি আমার ঘুমানোর ছেলে গো? আস্তে, গোপাল ঘুমানোর ছেলে? গোপাল কিন্তু আমার ঘুমালো না মা, গোপাল আমার নয়ন মুদ্রিত করে রইল। এইবার গোপাল আমার চুপি চুপি আস্তে করে গিয়ে বাবা পাশের ঘরে ওকে মেরে দেখছে মা আমার ঘুমালো কিনা। বুঝলেন, গোপাল আস্তে করে মায়ের ঘরে ওকে মেরে দেখছে যে মা আমার ঘুমালো কিনা। কেমন করে? ওলোর ধ্বনি, শঙ্খের ধ্বনি দিয়ে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। গোপালকে দড়ি বেঁধে রাখিসিনি, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করু গোপাল, মাখন চুরি করু গোপাল, চুরি করে থাকে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, ও যশোদা মা, দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। দইয়ের হাড়ি ফেলে রেখে তখন যে জড়িয়া করি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। এখন চুরি করি গোপাল,
গোপাল মাখন চুরি করি গোপাল চুরি করে থাকে ননি গোপালকে ধরি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী। গোপাল আমার উকি মেরে দেখছে যে মা আমার ঘুমালো কি। যখন দেখলো যে মা আমার ঘুমিয়ে পড়েছে আর কে গোপালকে রাখে, গোপাল কি করলেন? গোপাল এবার ছুটতে 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 চলেছে ওই আয়ন ভবন। ও বাবা, আয়ন ভবনে কে আছে? কে আছে আয়ন ভবনে? ভগবান কার জন্য যাচ্ছে সেখানে? রাধারানীর জন্য তো। তাহলে ভগবান রাধারানীর জন্য সেখানে গিয়েছে। গিয়ে ওই রাধারানীর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাকছে, রাধে ও রাধে, রাধে গো। রাধারানী বলছে, কে তুমি? এত রাত্রে আমাকে রাধে রাধে বলে ডাকছো, তুমি কে? রাধে গো, আমি কে জানো? আমি হলাম তোমার প্রাণবধূয়া। দেখো, আমি হলাম তোমার প্রাণবধূয়া। রাধারানী বলছে, কি বললি? এই তুমি কি বললে? তুমি আরেকটি বার বলো না। হ্যাঁ গো, হ্যাঁ গো, আমি হলাম তোমার প্রাণবধূয়া। রাধারানী আমার তাড়াতাড়ি করে গিয়ে মাগো ঘরের দরজাখানা খুলেছে। ঘরের দরজাখানা খুলে দেখছে যে তার প্রাণ গোবিন্দ মোরলি হাতে দাঁড়িয়ে আছে। বধূ, এত রাত্রে তুমি এখানে কেন? রাধে গো, আরে আমি যে তোমায় বড় ভালোবাসি, তাই তো তোমায় না দেখতে পেয়ে আমি ছুটতে ছুটতে চলে আসলাম। তখন রাধারানী বলছে, বধূ গো, তুমি আমায় ভালোবাসো, আমিও তোমায় ভালোবাসি, কিন্তু বলো তো বধূ, বলো না গো, আমি তোমায় ভালোবেসে কি পেলাম? আমি তোমায় ভালোবেসে কি পেলাম জানো? আমি তোমায় ভালোবেসে পেলাম শুধু লাঞ্ছনা, গঞ্জনা আর সইতে হয় সবার অপমান। জানো বধূ, আমি যখন ওই যমুনার তীরে দিয়ে জল আনি না, সবাই না আমার দিকে আঙুল তুলে বলে, ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী রাধা, ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আমি যে সইতে পারি না, আমি কিছুতেই তা সইতে পারি না। রাধে গো, ও রাধে, ওরা বলে বলুক না, তাতে কি এসে যায়? আরে বাবা, ওরা তো তোমাকে বলছে না যে রাধা কলঙ্কিনী, বলছে কি? বলছে না। আমার নামটা যোগ করে বলছে কি না, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। কই, আমার তো কিচ্ছু হচ্ছে না। শোনো রাধা, ভালোবাসতে গেলে না ভালোবাসার মতন বাসো, ভালো এমন বাসো যে লোকে অনেক কথা বলবে, সেগুলোকে কানে দিলে হবে না। অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা পাবে,
কিন্তু ভালোবাসাকে তোমার রাখতে হবে। তাই বলি কি রাধে, তাই বলছি ভালোবাসতে গেলে ভালোবাসার মতন ভালোবাসো। তাই রাধে, তাই বলি শোনো, তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসার মতন বাসো। ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায়। ভালোবাসার মতন ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভাষার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। রাধে, ভালোবাসা ঈশ্বরে যায়, কবু হাসি কবু কান্না। ও ভালোবাসা ঈশ্বরে যায়, কবু হাসি কবু কান্না। অনেকের ভুলে বিরহ লাভলে, অনেকের ভুলে বিরহ লাভলে, মন থেকে কি তারে মজা যায়। তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। 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 ও রাধে, বলি কি, আচ্ছা তুমি ভাবো তো ওই তুলসী বৃক্ষের কথা। কুকুর সারা দুনিয়া ঘুরে এসে যেখানে ওই তুলসী বৃক্ষ দেখতে পায় ঠিক তার মস্তকেই প্রস্রাব করে। কিন্তু ও রাধে, ওই তুলসী পত্র ছাড়া কি কোনো দেবদেবীর পূজা হয় মা? হয় কি? হবে না। ঠিক তদ্রূপ ওরা বলে বলুক, তাতে কোনো যায় আসে না। রাধে গো, আজকে আমি তোমার কাছে যে জন্য এসেছি, আজকে আমি মনে বড় বাসনা নিয়ে এসেছি, কামনা নিয়ে এসেছি। কি না, আজকে আমি তোমার কুঞ্জে নিশি যাপন করতে চাই। বলো রাধে, বলো না, আমার মনোবাসনা কি পূর্ণ হবে না? হবে বুঝো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে আমার ওই শাশুড়ি আর ননদিনী জাগরিত হওয়ার আগেই চলে যেতে হবে। বেশ বেশ, আমি রাজি। এই বলে মাগো প্রাণ গোবিন্দ আর রাধারানী আমার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। আর তখনই বাবা
জাগবে তো জাগবে, ওই ননদিনী কুটিলাই জেগে উঠেছে। ও মায়েরা, কুটিলা ভালো না খারাপ গো? ভালো, সত্যি ভালো। বাবা, কুটিলা জেগে তার মা জটিলাকে বলছে, হ্যাঁ রে মা, বলি তোর বউ কি ঘুম থেকে উঠেছে? আমি তো দেখলাম তোর বউয়ের ঘরের দরজাখানা বন্ধ। সেই মহারানী ঘুম থেকে এখনো ওঠেনি নাকি? ওরে কুটিলা, ওরে মা তুই বস, তুই বস, আমি গিয়ে দেখছি যে বউ কি করছে। এই বলে জটিলা মা আমার চুপি চুপি গিয়েছে। গিয়ে যখনই না রাধা রানীর ঘরের দরজাখানা খুলেছে, দেখছে এ মা, ছি 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 ছি। আমি কতবার ওই যশোমতীকে বলেছি নিজের ছেলেকে একটু সামলা। কাল ওর ঘরের ননি, কাল ওর ঘরের মাখন, কাল ওর ঘরের বসন, আর আজ কিনা আমার বউ। ছি 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 ছি। না, আজ যখন আমি হাতে নাতে ধরেছি, আজ একটা কিছু করবই। কি করলো না, ঘরের সমস্ত দরজা জানালা বাবা বন্ধ করে দিল, দিয়ে বাইরে থেকে তালা দিয়ে মা আমার কোথায় চলে গেল? ওই যশোমতীকে ডাকতে। যশোমতীকে ডাকতে গেছে কেমন করে? একটু উলুর ধ্বনি দিয়ে, শঙ্খের ধ্বনি, হৃদয় গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। যশোমতী, বলে এই মা যশোমতী, এই তো এই তো এই তো, শোন শোন শোন। হ্যাঁ মা, আমায় ডাকছো? আরে হ্যাঁ রে, তোকে ডাকছি। হ্যাঁ মা বলো। বলে জানিস তো যশোমতী, তোকে না একবার আমার সঙ্গে আয়ান ভবনে যেতে হবে। কেন না জানিস, ওই রাধার ঘরে না একটা দৃশ্য ঘটেছে। কি দৃশ্য? ওই রাধার ঘরে না একটা মার্জা আর মশিক নিদ্রায় যাচ্ছে। মার্জার মশিক মানে কি বলুন বলুন? বাহ, আমার বাবা সব জানে তো। ও মায়েরা, মার্জার মশিক মানে কি? মার্জার মশিক মানে হলো বিড়াল আর ইঁদুর। যেহেতু কুটিলা মা মুখ থেকে বলেছেন, আর যখনই মুখ থেকে বলেছেন সেখানে ঠিক সেই দৃশ্যটাই ঘটেছে। যশোমতী মা বলছে, সে কি গো, ও দৃশ্যখানে একবার না দেখলে হবে না। চলো চলো চলো, আমি এখনই যাব। এই বলে জটিলা মা আর যশোমতী মা আমার গিয়েছে। জটিলা বলছে, এই যশোমতী, আরে জানা ওই তো রাধার ঘর, ওখানে গিয়ে দেখে আয়। আর মনে মনে বলছে, জানা নিজেই দেখতে পাবি নিজের ছেলে কি হয়ে আছে। গিয়েছে, গিয়ে যখনই দরজাখানা খুলেছে, দেখছে সত্যি একটা মার্জার মশিক নিদ্রায় যাচ্ছে। তখন বলছে, ও মা, আরে আরে এই দৃশ্যখানা তুমি একবার ওই ব্রজবাসীদেরকে ডেকে ডেকে দেখা। জটিলা মা তো অবাক, জটিলা মা তো অবাক। সত্যি তো, কি হলো ব্যাপারটা?
ওখানে তো ওর ছেলেই আছে, আর ও এত আনন্দ করছে, দেখি তো গিয়ে। এই বলে গিয়েছে মা, গিয়ে যখনই দেখছে ভাবছি সে কি, মনে মনে বলছে এরা দুটো গেল কোথায়? আরে আমি এদেরকে তো এখানেই রেখে গেছি, হ্যাঁ এরা গেল কোথায়? আমার মনে হয় ওই কালার বেটা জাদু জানে। ও মায়েরা, এখানে তো তালা দিয়ে গেলাম, গেল কোথায়? আপনারা কেউ দেখেছেন? আমিও তো বুঝতে পারছি না এরা গেল কোথায়। এই বলে ঘরের বাইরে চলে এসছে, আর ওদিকে যশোমতী মা বলছে, তাও মা আমার তো অনেক কাজ, আমি আসছি। বলছে বেশ বেশ মা, আমার যাচ্ছি। আর ওদিকে ভগবান আমার তার মার্জা রূপ ত্যাগ করে, অর্থাৎ বিড়াল রূপটা ত্যাগ করে যশোমতী মা পৌঁছানোর আগেই নন্দালয়ে গেল। শুধু যায়নি, সোনার পালঙ্কে বসে চরণ দুখানা দোলা দিচ্ছে। চরণ দুখানা দোলা দিচ্ছে আর বলছে, ও মা এতক্ষণ কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে তুমি? আমি তোমাকে দেখতে পাইনি। জানিস বাবা, আমি গিয়েছিলাম না, আমি গিয়েছিলাম তোর একটু ওই আয়ান মামার বাড়ি। কেন? সেখানে কি ঘটেছে? না জানিস বাবা, সেখানে একটা মার্জার মশিক না নিদ্রা করছে। যখনই বলছে ও মা, আরে ওই দৃশ্য তুমি আমাকে একবার দেখতে নিয়ে গেলে না? তুমি একা একাই চলে গেলে, আমাকে একটিবারে নিয়ে গেলে না? তখন বলছে, বাবা রে, ও বাবা শোন না, আবার যদি কোনো সময় ঘটে তোকে আমি দেখতে নিয়ে যাব, ঠিক আছে? তখন গোপাল আমার মনে মনে করছে, ও মা শোনো, মনে মনে বলছে, ও মা ও দৃশ্য আর কোনোদিনও ঘটবেও না, আর তোমাকে আমার দেখতে নিয়ে যেতেও হবে। তা বলি কি, সে যাই হোক মা, আমার না এখন বড় ক্ষুধা পেয়েছে, এইবার অন্তত আমাকে কিছু খেতে দাও। তখন বলছে, বাবা রে, আমি তোর সখা শ্রীরাম সুদাম বসুদামের কাছ থেকে শুনলাম তুই নাকি বাবা গোষ্ঠ গোচারানো গিয়ে খুব সুন্দর নৃত্য করেছিস। তো বাবা তোর নৃত্য একটু আমায় দেখাবি? আরে বিশ্বাস কর না, তোর নৃত্য শেষ হলে আমি তোকে উদর পরিপূর্ণ করে সেবা দেব। তোর নৃত্য একটু আমায় দেখা। বলছে, ও মা আমার নৃত্য দেখবে, এ আবার এমন কি কথা? বেশ বেশ, আমি তোমার নৃত্য দেখাবো। তখন যশোমতী মা বলছে, ও ব্রজবাসিনী, আরে তোমাদের বলছি, তোমরা আমার গোপালের নৃত্য দেখবে? আস্তে, আমার গোপালের নৃত্য দেখবে না? দেখবেন? কই গো, তোমরা দেখবেন তো? বাবা, তাই ও মা আমি নৃত্য করি? বলছে, হ্যাঁ শোনো, সবাই আমার গোপালের নৃত্য দেখো। তাই কি বলছে, তাই গৌর হরি বল হরি বল হরি। ও গোপাল নাচে রে, গোপাল নাচে রে, নাচে রে নাচে রে, গোপাল নাচে রে, গোপাল নাচে রে, গোপাল নাচে রে, নাচে রে নাচে রে, গোপাল নাচে রে, গোপাল নাচে রে, গোপাল নাচে রে, নাচে রে নাচে রে, গোপাল নাচে রে, গোপাল নাচে গোপাল নাচে 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 গোপাল নাচে রে, গোপাল নাচে রে, গোপাল নাচে রে, নাচে রে নাচে রে, গোপাল নাচে রে, গোপাল নাচে রে, গোপাল নাচে রে, নাচে রে নাচে রে,
নৃত্য করতে করতে ধুলাই পড়ে গেছে, সেদিকে কারোর লক্ষ্য নাই গো। ঠিক এমন সময় দশমতী মা আমার ক্ষীরসর নমনী এনেছে। ক্ষীরসর নমনী নিয়ে এসে ডাকছে, গোপাল, ও গোপাল, গোপাল রে গোপাল, গোপাল রে ও গোপাল, ওরে গোপাল রে ওরে গোপাল রে, দেখ না, দেখ না, তোর জন্য না আমি, তুই বলেছিলিস না তোর নৃত্য শেষ হলে তুই এই ক্ষীরসর নবনী খাবি। আরে দেখ না, দেখ না, আমি তোর জন্য ক্ষীরসর নবনী এনেছি। কথা বল, কথা বল, কথা বল, একেবারে কথা বল। আরে হবে না একেবারে মা মা বলে না, হবে না মোরে দেখা, একবার মা বলে না। দরদি আমার, দরদি আমার, দরদি আমার, দরদি আর হবে না, আমার মা বলে না, হবে না মোর দেখা, আর হবে না আশা, হবে না মোর দেখা, দরদি আমার। মহাকালের পালকি চড়ে, মহাকালের পালকি চড়ে রহি গোয়াকা, আর হবে না আশা, হবে না মোর দেখা, আর হবে না আশা, হবে না মোর দেখা, প্রাণের বান্ধবে, প্রাণের বান্ধবে, ওরে বান্ধব
না। ও রোহিণী দিদি, ও রোহিণী দিদি, বলো না, বলো না, আমার গোপালের কি হয়েছে? বলো না, আমার গোপাল কেন এভাবে ধুলার মধ্যে পড়ে আছে? বলো না, বলো না, আমার গোপাল কেন এভাবে পড়ে আছে? কেন আমাকে মা মা বলে ডাকছে না? বলো না। ওরে যশোমতি, আরে আরে ও যে আরে চৈতন্য নেই রে, ও যে অচৈতন্য হয়ে পড়ে আছে। না, ও হতে পারে না। এ তুমি কি বলছো? এ হতে পারে না। ও গোপাল, একবার একবার আমাকে তুই মা মা বলে না। ও গোপালের সারা দি গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল দে, গোপাল রে, সারা দে গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল দে। কত নবনীল দাঁড়াইয়াছি থাল